কামখানা ধরে দেখো কোনজনা কোনজনা তোমার ঘরে বসত করে কয়জনা। ফ্ল্যাশব্যাক। আমার জীবনে অনেক বেশি একটা জিনিসের অভাব ছিল, সেটা হইতেছে এরকম একটা সুন্দর সকালের আলহামদুলিল্লাহ ফাইনালি এইটাও আমার পূরণ হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মি আতিফ হাসান ফ্রম গাইবান্ধার পদ্মা ফেসবুক পেজ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। সো যাই হোক, আজকে আমি যাইতেছিলাম একটা সুন্দর একটা সকালের অপেক্ষায়, ফাইনালি মানে অপেক্ষা করতে করতে ফাইনালি আজকে সেই জিনিসটা পূরণ হয়ে জীবনের প্রথমবার আমি যাইতেছিলাম খেজুরের রস খাইতে, তাও আবার এরকম একটা গ্রামীণ পরিবেশে, গ্রামীণ ওয়েদারে, শীতের সকালে। আমি তো ভাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যাই হোক, ফাইনালি এই স্বপ্নটাও পূরণ হয়ে গেল। বাট একটা জিনিস আমার অনেক আফসোস, আমার অনেক ইচ্ছা ছিল কুয়াশার মাঝে এরকম ভিডিও করব, বাট আনফর্চুনেটলি ওই দিন কুয়াশা ছিলই না তেমন একটা। মানে হইতেছে লাস্ট কয়েকদিন যাবৎ এইরকম ঠান্ডা পড়ছে আমাদের এইদিকে, আর এত বেশি কুয়াশা। সো আমি ওই দিন ওই জন্য বের হয়েছি, পরে বের হয়ে দেখি কুয়াশাই নেই ওই দিন। কিন্তু ভিডিওটা যেদিন করছি তার পরের দিন আবার সকালবেলা উঠে দেখি এই পরিমাণে কুয়াশা, আর এটা দেখে আমার এত পরিমাণে রাগ লাগতেছিল কি আর বলবো। যাই হোক, ওই দিন তো পরে ভাবছিলাম যে মানে এরকম সকাল হয়ে গেছে, কুয়াশা ছিল না, আমি ভাবছিলাম যে যাবই না। তো পরে আমার ফ্রেন্ড বললো যেহেতু বের হয়েছি তো যাই, যে ঘুরেই আসি, সেই জন্য পরে এখানে চলে আসছি। যাই হোক, আমি যে এখানে বের হয়েছি হওয়ার পর মানে প্রথম মনে হইতেছিল যে হয়তো ঠিকভাবে ভিডিও করতে পারবো না, বাট পরে যাওয়ার পর আমি তো ভাই পুরাই সারপ্রাইজ। মানে এত সুন্দর ওয়েদার, এত ভালো লাগতেছিল যেটা আসলে বলে বোঝানোর মতো না। মানে পরে অবশ্য আমি নিজেই এটা ভাবলাম যে ওই দিন যদি কুয়াশা থাকতো তাইলে হয়তো বা কুয়াশার ভিডিও হইতো, বাট আজকের মতো এই ভিডিওটার মতো এত সুন্দরভাবে, এত সুন্দর মানে ভিডিওটা বা এত সুন্দর ভিউটা পাইতাম না। আমাদের উত্তরাঞ্চলের এইটাই হইতেছে একটা সৌন্দর্য, মানে শীতের সকালে এরকম কি বলবো, মানে এরকম ভিউটা যদি আপনারা পাইতে চান তাইলে অবশ্যই উত্তরবঙ্গে আসতে হবে। আর উত্তরবঙ্গে যেমন ভাই ঠান্ডা, তেমনি গরমও পড়ে গরমের সিজনে। সো যাই হোক, প্রত্যেক সিজনের ভিউটা এক এক রকম। আর এই তো আমি অবশ্যই পাশ দিয়ে বের হইতেছিলাম, আর এই জায়গার পরিবেশটা, এই জায়গার ওয়েদারটা আমার অনেক ভালো লাগতেছিল, যেটা সত্যি কথা, মানে অনেক পছন্দের জায়গা আর কি। নেক্সটে যদি আমি কখনো চান্স পাই আমি অবশ্যই আবারও যাবো এখানে। তো ওই তো এখানে যাওয়ার পরে আমরা তো এখানে লোকজন খুঁজতেছিলাম, বাট প্রথমে তো যাওয়ার পর পুরাই হতাশ যে এইদিকের কোনো খেজুরের গাছই কাটিং করা হয় নাই। সো পরে অবশ্য এখানে যে শুনলাম যে ওদের ওইখানে পুরো একটা যেহেতু বাগান, সো ওরা একবার করে সামনের দিকের গাছগুলাতে কাটিং, পরের বছর ওই সামনেরগুলাকে রেস্ট দিয়ে পিছনের দিকে করে, আর এইবার হচ্ছে পিছনের দিকে হচ্ছে কাটিং করা হয়েছে। সো পরে যাই হোক, এখানে আসার পর এই পিচ্চিগুলো আমাদেরকে হইতেছে খেজুরের রস পেরে দিতেছিল। আর যেই মেইন হাঁড়িগুলা, এখানে অবশ্য মাটির হাঁড়ি আর ইউজ করে না শুনলাম, তার এরকম প্লাস্টিকের ট্যাঙ্কগুলা ইউজ করে, বাট ওইগুলা হচ্ছে আজকে যেহেতু ঠান্ডা কম ছিল ভোর 5টার ওই দিকেই নিয়ে চলে গেছে। আমরা যেহেতু বাড়ি থেকে বের হয়েছিলাম 6টার পর, আর হইতেছে এখানে যাইতে যাইতে মোটামুটি 6:30টার মতো বেজে গেছে। সো আমরা তো স্বাভাবিকভাবেই মিস করে ফেলছি। সো ওইগুলা উঠায় নেওয়ার পর এরা আবার এরকম ছোট ছোট ট্যাঙ্কগুলা দিছিল, আর এইগুলাতেই হালকা পাতলা যে রসগুলা জমছিল এইগুলাই আমরা নিচ্ছিলাম। সো খেজুরের রসগুলা পাড়ার পর এইভাবে একটা ওরা গ্লাস এনে দেয় ওদের বাড়ি থেকে, আর এইখানে হইতেছে আমরা রসগুলো ছেঁকে এই তো আমি খাইতেছিলাম। সত্যি কথা বলতে অনেক বেশি টেস্ট লাগছে, আর আমার কাছে অনেক বেশি মজা লাগছে। আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো একটু পাইংসা টাইপের হবে, বাট না, অনেক বেশি মজা ছিল খেজুরের রস। কথায় ধরতে গেলে এটা আমার একটা ড্রিমের মতো, মানে সত্যি কথা বলতে ওই জায়গাটাতে যে এত পরিমাণে ভালো লাগতেছিল, আর এইভাবে ভিডিও করতেছিলাম, মানে ভিডিওগুলো দেখে আমার মনে হইতেছে আমি আবার যাই। যাই হোক, আমি গেছিলাম, আমার তো রস খাইলাম, আর এরপর অবশ্য আমার ফ্রেন্ড আমার ভিডিও করে দিতেছিল। তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা ওইখান থেকে বের হয়ে গেছিলাম। বাই দা ওয়ে, এখানে প্রত্যেক গ্লাস রসের দাম নিয়েছিল 20 টাকা করে আমাদের, আর এখানে মনে 1 লিটার 100 টাকা এরকম সামথিং ওদের কাছে শুনলাম। সো এইদিকে বের হওয়ার সময় ওরা আমাদেরকে বললো যে যারা এখানে রস বাঁধে না বা যারা হচ্ছে এগুলো নামায়, ওই লোকগুলার যে কি বলে নাম ভুলে গেছি, সো ওরা হইতেছে এই ঘরের মধ্যে থাকে। আমি তো ভাই পুরাই অবাক যে এইটুকু একটা ঘরের মাঝে ওরা কেমনে থাকে। সো যাই হোক, ওইখান থেকে তো বের হয়ে গেছি, বের হয়ে আমি তো হাঁটতেছিলাম, আর এইখানে হইতেছে আমি একটা শ্যুট নেওয়ার ট্রাই করতেছিলাম। সো যাই হোক, এই শ্যুটগুলো তোমরা নেক্সটে আমার ভিডিওতে দেখতে পারবে, এখনও যদিও আপলোড করি নাই কোথাও। এরপর চলে আসি ওইখান থেকে এই বাজারের একটা দোকানে, এখানে অনেক সুন্দর ভাপা পিঠা বানাইতেছিল। সো একদম খেজুরের গুড় দিয়ে, মানে আমরা যেমন ছোটোবেলায় থাকতে গ্রামে গেলে যে গ্রামীণ পরিবেশের যে পিঠাগুলা ছিল না, এইরকম একটা ফ্লেভার আসতেছিল। আর এখনকার আমাদের শহরের যেগুলা পিঠা বানায় এগুলো তো ভাই অনেক
অনেক কিছু দেয়। আর ওদের আটাগুলোও কেমন জানি, বাট এই জিনিসগুলো দেখে আমার একদম ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। মানে ছোটবেলায় এরকম পরীক্ষা শেষ হইলে দাদি বাড়ি যাইতাম, দাদিরে বলতাম পিঠা বানিয়ে দেওয়ার জন্য, উনি বলতো যে গুড় আর তেল নিয়ে আসার জন্য, দেন আমরা আবার নিয়ে যাইতাম, উনি বানাই দিত, সকালবেলা ঘুম থেকে উঠে খাইতাম। মানে এরকম একটা ফ্লেভার বা ফিল পাইতেছিলাম। যদিও বা আজকে আমার দাদি বেঁচে থাকলে হয়তো বা এখনও করতে পারতাম, বাট যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি ওনাকে যেন আল্লাহ জান্নাত নসিব করে, এটাই চাওয়া। সো যাই হোক, ওইখানে আমি তো ভিডিও করতেছিলাম, ভিডিও করার পর ওই নানি অবশ্য দেখছিল যে মানে কেমন হয়েছে। উনিও আবার অনেক খুশি যে এই ভিডিওগুলো নিয়ে তুমি কি করবা। পরে আমি বললাম যে আমি এগুলা আপলোড করব, মানুষকে দেখাবো। সো উনিও আবার হাসতেছিল। যাই হোক, এই তো উনি আর ওনার হাজব্যান্ড মিলে পিঠা বানাইতেছিল, মানে উনি বানাইতেছিল আর বাকি সব কিছু দেখভাল করতেছিল ওনার হাজব্যান্ড। আর এইখানে হইতেছে ওনার প্রত্যেকটা পিঠার মূল্য ছিল 10 টাকা করে। সো 10 টাকা অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে ভালোই আছে, খারাপ না। সো ওইখান থেকে বের হয়ে আমরা আসছিলাম একটু সামনে, আর এখানে আসার পর আমরা অবশ্য চা খাইলাম সকাল সকাল। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।